হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে শীতের দিনে মুরগির বাচ্চার ব্রোডিং ঘর কীভাবে সঠিকভাবে পর্দা ব্যবস্থাপনা করবেন, কিভাবে পর্দা দিয়ে আটকালে ঠান্ডাও লাগবে না, এমনকি ভিতরে অ্যামোনিয়া গ্যাসও সৃষ্টি হবে না। সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আজকে A to Z বুঝিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখেন বন্ধুরা, আমার শুরুতেই দেখাই, আমার বাসায় যে পুরনো কিছু কাপড় ছিল, এটা কিন্তু কোনো খরচা করিনি। পুরনো কাপড়টা আমি সেলাই করে সুন্দর করে ফুল, এদিকেও দেখেন একদম এই যে ফুল আটকাই দিছি, একদম A to Z। ও সাইড থেকেও সেম আটকাই দিছি। এইখান দিয়ে একটা ত্রিপলটা নিয়ে দিয়েছি, কারণ এদিক থেকে ঠান্ডা কিছু বাতাস আসে, যাতে সরাসরি মুরগির গায়ে হিট না করতে পারে বাচ্চার গায়ে। তাই আমি এই সাইড দিয়ে আটকিয়ে দিয়েছি। নিচে আমার ভিতরেও লিটার আছে, বাহিরেও লিটার আছে, জানি নিচ থেকে যে ঠান্ডাটা লাগে ওইটা জানি কখনো মুরগির গায়ে না লাগে। তাই আমি এই ব্যবস্থাটা নিয়েছি। আর এই যে উপরে যে দেখেন, আমি ব্রোডিং ঘর ভিতরে এই যে উপরে আমি যে ফাঁকাটা রেখেছি, কতটুকু ফাঁকা, এই যে এই ফাঁকাটা কেন রেখেছি, অ্যামোনিয়া গ্যাসটা যেটা আপনার মুরগির লিটার থেকে হয়, এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু সবসময় উপরের দিকে থাকে, এটা কিন্তু নিচের দিকে থাকে না। এইটা যাতে আপনার উপর থেকে বের হয়ে যেতে পারে, তাই আমি এই সব জায়গা থেকে আমি ফাঁকা রেখেছি, যাতে অ্যামোনিয়া গ্যাসটা সঠিকভাবে বের হয়ে যেতে পারে। তার উপরে কী করেছি দেখেন, তার উপরে আমি আবার ত্রিপল দিয়ে দিয়েছি। এই ফাঁকার পরে আমি ত্রিপল দিয়ে দিয়েছি। কেন এটা দিয়েছি, নিশির গামানো যে পানিটা শীতের দিনে পরে, টিন গামিয়ে যেটা পরে নিশিরের পানি, ওইটা যাতে আপনার মুরগির গায়ে বা লিটারে না পড়ে, তাই আমি উপর থেকে দিয়েছি। কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু এখান থেকে একদম সুন্দরভাবে বের হয়ে যেতে পারবে। আর আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই, এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চা। এই আল্লাহর রহমতে ভালো আছে। দেখেন মুরগি কি জ্বর আছে, মুরগি কত সুন্দর খেলাধুলো করতেছে। তো ভাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন একটু। তো দেখেন এই যে এই একটা ঘর বোর্ডিং ঘর, এই সাইডে এই একটা বোর্ডিং ঘর, এই সাইডে এই একটা বোর্ডিং ঘর, তারও ওই সাইডে আরও একটি বোর্ডিং ঘর। আমি কি করেছি আবার দেখেন, প্রতিটা বোর্ডিং ঘরের ভিতরে আমি কাপড় দিয়ে দিয়েছি। কেন কাপড় দিয়ে দিয়েছি, এইটা যেটু যদিও একটু গ্যাস সৃষ্টি হয়, যাতে ওইটা সচরাচর না যেতে পারে, বা এইটার কোনো কিছু যেন ওইটাই না যেতে পারে। আমি 1600 মুরগির বাচ্চা আছে এখানে, আমি 400 করে বোর্ডিং করেছি, 400 করে, হ্যাঁ প্রতিটা ঘরে 400 করে মুরগি রেখেছি। আর তাপমাত্রার ব্যবস্থা, তাপমাত্রা আমি 95 ডিগ্রি ফারেনহাইটের ভিতরে রেখেছি, যেটা মুরগির বাচ্চার জন্য সব থেকে পারফেক্ট আশা করি। তো আমার ভিতর সাইড থেকে এভাবে আটকাইছি। আর সুতির কাপড় ব্যবহার করুন ভাই, কখনও বস্তার কাপড়, ওই যে খাবারের যে বস্তাটা পান আপনারা, ওইটা বা পলিথিন, এগুলো কখনোই ব্যবহার করবেন না, তাহলে মুরগি অ্যামোনিয়া গ্যাসটা বের হতে পারবে না। আপনি নিজেই পরীক্ষা করে দেখুন, আপনি কি একটা পলিথিন মুড়ো দিয়ে থাকতে পারবেন? পারবেন না, এটা সম্ভব না। তাই আপনি এই কেসটা কখনোই করবেন না। বাহির দিয়ে আমি ওই সাইড দিয়ে কালো কাপড় দিয়ে দিয়েছি, তার বাহিরে আপনার আরও ডবল পাট কাপড় আছে। এই যে বাহিরে আরও ডবল পাট কাপড় আছে। ফ্যান, লাইট, সঠিক ব্যবস্থাপনা ভাই, আপনাকে যেটা মুনাফা দেবে, যেটার পিছনে আপনার ভালো কিছু আয় করার চিন্তা করতেছেন, তার পিছনে আপনাকে ব্যয়ও করতে হবে, আপনাকে পরিশ্রম দিতে হবে, না হলে তো হবে না। তো বন্ধুরা, আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিলাম। কিছু ভুল ত্রুটি থাকলে বা কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আর নিজের খামারের দিকে খেয়াল রাখবেন। নিজের খামারের দিকে খেয়াল রাখলে আশা করি সাফল্য পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।